নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। এবার সরাসরি জগদ্দলের বিধায়ককে শ্যামা পোকা বলে কটাক্ষ করলেন স্থানীয় সাংসদ অর্জুন সিং। উল্লেখ্য, গত 22 নভেম্বর জগদ্দলে নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী ভিকি যাদব। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার। তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর ভাইপো পাপ্পু সিংকে। আর তারপর থেকেই বিধায়ক বনাম সাংসদের বাগযুদ্ধে উত্তপ্ত ব্যারাকপুর লোকসভা অঞ্চল। জগদ্দলের বিধায়কের দাবি, এই খুনের ঘটনার পেছনে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন দলবদলু সাংসদ অর্জুন সিং। পাল্টা অর্জুন সিং জানিয়েছেন, সামান্য একটা শ্যামা পোকা কি বলল তাতে তার কিছু আসে যায় না, বরং তিনি সোমনাথ শ্যামকেই তৃণমূলে অনাহুত বলে দাবি করেন। মনে ছিল না এই অঞ্চলে সবাই তৃণমূল কংগ্রেস করে? সেদিনকে মনে ছিল না মাইনরিটি সেলরাও সবাই তৃণমূল করে? তাহলে কী জন্যে সেদিনকে সবার খুন করালেন? কী জন্যে ঘরবাড়ি বাজার লুট করালেন? কী জন্যে 6 মাস কলেজ হাট বন্ধ ছিল? তাহলে উনি খালি বললেই হবে না, আর এটা সবাই জানে উনি ভাওতাবাজি কথা, চিটিংবাজি, জোচ্চুরি, ডাকাতি, চুরি, দাঙ্গাবাজি সবটাই ওনার ফিতরতে আছে। হতেই পারে কেউ যদি জয়েন করে তার মানে এই নয় সে সাধু। হয়েছে, জয়েন করেছে, কোনো কারণে জয়েন করেছে, দল সেটা বিবেচনা করবে আগামী দিনে যে সঠিক কি নয়, সেটা দলের উপরে। সেই সিদ্ধান্ত বা সেই ব্যাপারে বলার মতন ক্ষমতা আমার নাই, দল সিদ্ধান্ত নেবে। কিন্তু এটা কোথাও না কোথাও প্রকাশ্যে উঠে আসছে আজকের দিনে যে ভিকি যাদবের খুনের পিছনে যদি কেউ থাকে সেটা হচ্ছে সাংসদ অর্জুন সিং। পাপ্পুকে যে ইনস্ট্রাকশন দিয়ে খুন করিয়েছে, এবং ঘনশ্যাম সারদা 2006-এর কিট কেলেঙ্কারির মহানায়ক, যার মিলে বকলমে অর্জুন সিংয়ের পার্টনারশিপ আছে, সেই মিলে থেকে ক্রিমিনালরা বেরোচ্ছে এবং একাধিক খুন করে যাচ্ছে। তাহলে কোথায় বলবেন অর্জুন সিং জড়িত? কংগ্রেসে এসে আমি এমন কোন অপরাধ করে দিলাম এই চুনোপুটি কথা, সামা পোকার কথা শুনতে হবে আমাকে? যারা ফ্ল্যাগ আজকে সরিয়ে দেওয়া হয়, 1 সেকেন্ড এরা থাকতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, মিলিটারি নামিয়ে দিলেও এরা থাকতে পারবে না। কেন? ওদের সঙ্গে মানুষ নেই, আমার সঙ্গে মানুষ আছে। আমি সারা জীবন মানুষকে নিয়ে রাজনীতি করেছি, মানুষকে নিয়ে দেখেছি। আমার ভুল, আবেগ। 19-এ আমি টিকিট চেয়েছিলাম, আবেগে আমাকে টিকিট দেওয়া হয়নি, তখন আমি বিজেপিতে গিয়ে জিতেছিলাম। যার আঙুল হেলানিতে কথায় এইসব করছে, সেই এলাকাও আমি জিতেছিলাম। আমি অন্য কিছু বলছি না, আমি সেই এলাকাও জিতেছিলাম। কিন্তু দিদির এক কথা, এক ইনস্ট্রাকশনে একবার শুধু আমাকে বলেছেন তুই দলে চলে আয়, আমি চলে এলাম। অত যেখানে রোজ রোজ এজেন্সি তৃণমূলের আমাদের সেনাপতির উপরে অত চাপ দিচ্ছে, কিন্তু আমি কোনো ভয় পাই না। ওনাকে দেখে আমরা কোনোদিন এইসব নিয়ে ভয় পাই না। সেখানে ও জুমা 8 দিনের যোগী, সে বলছে দলকে সুপারিশ করব কি আমাকে টিকিট না দেওয়া। এই দলের সর্বোচ্চ নেত্রীর সঙ্গে প্রায় 30 বছর কাজ করার অভিজ্ঞতা আমার আছে। আমি জানি উনি ন্যায়ের সঙ্গে থাকেন, উনি সত্যর সঙ্গে থাকেন, উনি এই সত্যর পাশেই থাকবেন। বিরোধীরা বলছে, সিপিএম এবং বিজেপি, তারা বলছে যে সোমনাথ শ্যাম হচ্ছে বোরে, আসল খেলা খেলছে নৈহাটির বিধায়ক পার্থভূমি, সেচমন্ত্রী পার্থভূমি। আমি একটা কথা বলি, যখন ওই তৃণমূলে অন্দরে যদি এই ধরনের কথা উঠতে থাকবে, তো বিরোধীরা তো সুযোগ পেয়ে বলবে। ওদের তো বলার দোষ দিয়ে কোনো লাভ নেই, এরা সুযোগ করে দিচ্ছে, তারা বলবে। কোনো মৃত্যুকে আমি ভালো মনে করি না, কিন্তু একটা চুনোপুটি লোককে, মানে আমার অত সময় খারাপ হয়ে গেছে কি আমাকে আমার ভাইপোকে ইনভলভ করতে হবে? ব্যারাকপুরে মানুষ যারা আমাকে চিনেন তারা দেখেছেন সিপিএম জামানায় লড়াই করে বুক চিপিয়ে লড়াই করেছি, কোনোদিন কম্প্রোমাইজ করিনি, কোনোদিন কাউকে ভয় পাইনি। আজকে সেই জায়গা কাউন্সিলর থেকে
এমএলএ থেকে এমপি, আর তারা কোন জায়গা ছিল? তারা নিজের দলের সিম্বল আমাকে বিক্রি করে চলে যেত। তাদের কথা আমাকে আজকে উত্তর দিতে হচ্ছে, এটা আমার জন্য সব থেকে খারাপ জিনিস। কোনো আন্দোলনের নামতেন তাদের প্রতিবাদে? আমার মনে হচ্ছে না এর জন্য আমাকে আন্দোলন করতে হবে, কিন্তু মানুষকে জানাতে হবে। আমি এখনই আমার দলের যারা কর্মীরা আছেন তাদের সঙ্গে কথা বলে এই জগদ্দল ভাটপাড়া মিলিয়ে 4খানা মিটিং আমরা ঠিক করব। তারপরে যেদিন পিসি থেকে 5 দিনে পিসি মাননীয় এসিজিএম দিয়েছেন, যেদিন রিটার্ন হবে সেদিন আমরা ব্যারাকপুর কোর্টেও যাব। আমরা একটা ব্যাপক মানুষকে জনজাগরণ করার চেষ্টা করবে কি এই ধরনের সামাপোকা লোহাচোর এই এলাকার পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করছে, তৃণমূলের দলটাকে ক্ষতি করার চেষ্টা করছে। সব মিলিয়ে জমজমাট ব্যারাকপুরের তৃণমূলের রাজনীতি। সামনেই লোকসভা নির্বাচন। এখন দেখার জগদ্দলের বিধায়ক বনাম ব্যারাকপুরের সাংসদের এই প্রকাশ্য বাগযুদ্ধ আদৌ কোনো প্রভাব ফেলতে পারে কিনা ভোট বাক্সে। ব্যারাকপুর থেকে রাজা দে, 7 Avic নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 Avic নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।